করিতেছি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং মেহেরবানি অনুসারে। আপনার বাচ্চা যখন 8 মাস বয়সে দাঁড়ায় না, 10 মাস বয়সে হাঁটে না, 12 মাস বয়সে দৌড়ায় না, বুঝে নেবেন আপনি আপনার বাচ্চা একটা সমস্যার সম্মুখীন হয়েছে, যেটা হইতে পারে জন্মগত ত্রুটি, হতে পারে খিঁচুনি, হতে পারে জ্বর থেকে খিঁচুনি, হতে পারে তার খিঁচুনির কারণে তার নার্ভের সমস্যা। সেই সমস্যা নিয়ে বাচ্চারা আমাদের কাছে আসে চিকিৎসার জন্য, এবং সঠিক নির্দেশনা অনুযায়ী যদি আপনার বাচ্চা 8 মাস বয়সে বসে না, 10 মাস বয়সে দাঁড়ায় না, 11 মাস বা 12 মাস বয়সে হাঁটে না, তখনই আপনি চেষ্টা করবেন একজন অভিজ্ঞ কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টারের কাছে নিয়ে আসার জন্য। সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক। পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা অ্যাডজাস্টমেন্ট বিকল্প আছে বলে আমার জানা নাই, আমার ধারণা নেই। এই বাচ্চাটার বয়স 15 মাস। সে জন্মের পর তার খিঁচুনি হয় এই 7 মাস কি 6 মাস বয়সে। খিঁচুনি হওয়ার পর তাকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতালে ওনারা ছুটাছুটি করেন। এতে ফলাফল জিরো, ফলাফল কোনো উন্নতি তার হয় নাই, কারণ তার স্পাইনটা বেঁকে গেছে, মেরুদণ্ড একদম বাঁকানো। মেরুদণ্ড বাঁকানোর কারণে সে সবসময় সামনের দিকে ঝুঁকে শুয়ে পড়ে, আর উঠতে পারে না, নড়াচড়া করতে পারে না। তা আমাদের এখানে আসে আজকে প্রায় 8 দিন, 8টা সেশন চিকিৎসা তাকে দেওয়া চলছে। 8টা সেশনের চিকিৎসা চলাকালীন সময়ের ভিডিও। অপরদিকে তার ফিজিক্যাল ট্রিটমেন্ট সবচেয়ে বড় জরুরি এবং সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের যারা এই বয়সে বাচ্চা নিয়ে আমাদের কাছে আসে, তাদের উন্নতি অনেক দ্রুত এবং স্বাভাবিক হয়ে থাকে। আর যারা বাচ্চার বয়স 8 বছর, 10 বছর, 3 বছর, 5 বছর নিয়ে আসেন, মনে রাখবেন প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত বাচ্চার জন্য পিছিয়ে যাচ্ছে, সময়টা গড়িয়ে যাচ্ছে। বাচ্চার স্বাভাবিক গ্রোথ, স্বাভাবিক নড়াচড়া, স্বাভাবিক চলাফেরা, এগুলা থেকে সে বিরত থাকবে। এগুলা থেকে সে কখনো হাঁটবে না। যদি তার পায়ের পেশি শক্ত হয়ে যায়, তার বডির স্পাইন মেরুদণ্ড শক্ত হয়ে যায়, সে কখনো দাঁড়াবে না। তাই আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্ট অনুযায়ী যে বাচ্চাদের চিকিৎসা করে থাকি, অনেকগুলো বাচ্চা আমাদের কাছে আছে যাদের চিকিৎসা কারো 70% হয়ে গেছে, কারো 80% হয়ে গেছে, কারো 100% হয়ে গেছে। তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো, আপনারা একটু যত্নবান হন। আপনার শিশু আপনার ভবিষ্যৎ, আপনার শিশু আপনার প্রজন্মের ভবিষ্যৎ। আপনার শিশুর প্রতি যত্নবান হন, প্রতিটা মুহূর্ত লক্ষ্য রাখুন, প্রতিটা মুহূর্ত তার খেয়াল করতে হবে, প্রতিটা নড়াচড়া, প্রতিটা অঙ্গভঙ্গি সে স্বাভাবিক বাচ্চাদের মতো আচরণ করে কিনা। আমাদের দেশে অনেক নতুন নদীরা আছেন যারা বাচ্চাদের সম্পর্কে কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই একটা বাচ্চা নিয়ে নেন, বাচ্চা হয়ে যায়। সেটা হওয়ার পর সে স্বাভাবিক কিনা এই বিষয়ে পরীক্ষা করার মতো ডাক্তার আমাদের দেশে আছে কিনা আমার জানা নাই। তবে প্রথমত যেটা করা উচিত, প্রথমত বাচ্চার হিপ জয়েন্ট, ব্রেইন, কান, মেরুদণ্ড এগুলো ঠিক আছে কিনা জানা দরকার। তার ব্রেন থেকে পর্যাপ্ত ইলেকট্রোলাইট সাপ্লাই দেওয়ার মতো রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিনা, তার কোমরে কোনো রকম সমস্যা আছে কিনা, তার ঘাড়ের পেশি শক্ত হয়ে যাচ্ছে কিনা। যে এই বাচ্চারা কে আমরা 8 নম্বর দিনের চিকিৎসা শুরু করেছি এবং 8 নম্বর দিনের চিকিৎসা আমরা দিতেছি। এই অবস্থায় এখন বাচ্চা বসতে পারে, এখন বাচ্চা মাথা উঠাইতে পারে, এখন বাচ্চা নিজে নিজে নড়াচড়া করে,
নিজে এখন এদিক থেকে ওদিক কাজ হয়ে যেতে পারে, নিজে উঠে বসে যাবে আশা করি। বসে যাওয়ার পর সে দাঁড়াবে এবং সে হাঁটবে, তারপরে এবং স্বাভাবিক একেবারেই স্বাভাবিক হয়ে যাবে, তার কোনো রকম ত্রুটি থাকবে না। তো শুধু ভাববেন না যে আমার বাচ্চা এরকম হয়েছে, এটার এই বাতাস লাগছে বা অন্য কোনো দোষ আছে, অথবা জিনে ধরছে, ভূতে ধরছে, এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন। নিজের বাচ্চাকে সঠিক সময় সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য পরিকল্পনা করুন। সঠিকভাবে তার বেড়ে ওঠা, তার এই চলাফেরা, তার হাঁটা চলা, তার উঠা বসা সব কিছু ঠিকঠাক করে দিতে হলে আপনাকে 9 থেকে 10-12 মাসের মধ্যে আসতে আমার সবচেয়ে বড় বেশি সুবিধা। যে আজকে আমরা 8 দিনের চিকিৎসা চলাকালীন সময় বাচ্চাটাকে মোটামুটি দাঁড়া করে দিয়ে সক্ষম হয়েছি। সে এখন কিছু দূরে মোটামুটি দাঁড়ায় থাকতে পারে, এখনও পুরোপুরি দাঁড়ায় না, তবে এখনও কোমরে শক্তি অনেকটাই কম। তারপরে শক্তিটা পুনরুদ্ধার করতে সময় লাগবে। আমরা ধারাবাহিকভাবে এইসব ভিডিও প্রচার করে থাকি শুধু আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্য। আমাদের কাছে আসেন এটা আমরা বলবো না, আমরা কখনো বলি না। আমাদের ভিডিও লাইক করেন, কমেন্টস করেন, সাবস্ক্রাইব করেন, ভিডিও কিনা বলে এই শেয়ার করেন, এইসব কথা আমরা বলি না, কারণ আমরা ভাইরাল হইতে চাই না। আমাদের ভাইরাল করার প্রয়োজন নাই, আমাদের রুগীরাই ভাইরাল হয়ে গেছে। আমাদের রুগীরাই সবসময় ভাইরাল হয়, ভাইরাল করা থাকে রুগীদের জন্য। তা আপনারা যদি আপনাদের নিজেদের প্রয়োজন মনে করেন, নিজের দরকার মনে করেন, তাইলে আমাদের লাইনে এটাকে শেয়ার করে অথবা এই লাইফলাইনটাকে একটা ফলো দিয়ে রাখতে পারেন আপনার টাইম লাইনে। এতে করে আপনার বা আপনার আত্মীয় স্বজন যারা আছে, তাদের নবদম্পতি যারা আছে, নববিবাহিত যারা আছে, তাদের সন্তান সম্ভাবনা থাকলে সন্তান হওয়ার পর সন্তানের পরিচর্যা সঠিকভাবে করতে পারবেন। এবং সঠিক পরিচর্যা করতে যেয়ে যদি দেখা যায় কোনো রকম ত্রুটি বা বিত্রুটি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের এই ওয়েবসাইটে প্রত্যেক রোগীর নাম্বার দিয়ে থাকি। নাম্বার অনুযায়ী সেই রোগীদের সাথে যোগাযোগ করবেন, বলবেন আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা কেমন, আমাদের এখানে পয়সাকড়ি খরচ কীরকম, আমাদের এখানে কতদিন সময় লাগে, কী আসল বিষয়। যখন আপনার বাচ্চা বড় করে নিয়ে আসবেন, 10 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর করে নিয়ে আসবেন, প্রত্যেকটা দিন প্রতি মুহূর্ত তার জীবনের সবচেয়ে বড় সময়টা পেরিয়ে যায়। তার জীবনের সমস্যাটা অনেক জটিল থেকে জটিলতর হওয়ার আগেই আমাদের কাছে আসতে পরে আমরা অনেক ভালো চিকিৎসা দিতে পারি, এটা এবং আমরা সগর্বে বলতে পারি, মহিমায় বলতে পারি। আমাদের এই চিকিৎসা দীর্ঘ 33 বছর যাবৎ আমরা এই চিকিৎসাটা দিয়ে আসছি কুমিল্লায় লাইফলাইন কায়োপ্র্যাকটিক সেন্টার নাম দিয়া চার্জ দিলে আপনি পেয়ে যাবেন, অথবা এই সিপি অথবা যে কোনো এই যদি বাচ্চা হাঁটে না অথবা বাচ্চা দাঁড়ায় না, এটা গুণা দিয়ে চার্জ দিলে পেয়ে যাবেন। অপরদিকে আমাদের দেশে অগণিত অসংখ্য বাচ্চা যারা এই কিনা বলে এই সিপিআইতে আক্রান্ত, সিপি হয়ে আছে, সেটা আপনারা অনেকে জানেন না। তো যারা জানেন তারা আমাদের এখানে আসার চেষ্টা করেন, আসেন, এবং তাদের চিকিৎসাটা আমরা সহমত দিয়ে থাকি এবং সফলতার সহিত দিয়ে থাকি। কোনো রকম এই কাটাছেঁড়া, কোনো রকম ইঞ্জেকশান, কোনো রকম ওষুধ আমাদের এখানে নাই। আমাদের এখানে আছে শুধু ফিজিক্যাল ট্রিটমেন্ট, কায়োপ্র্যাকটিক ফিজিক্যাল ট্রিটমেন্ট, কায়োপ্র্যাকটিক ফিজিওথেরাপি, কায়োপ্র্যাকটিক বডি ম্যানেজমেন্ট, কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট। এই চারটার আওতায় আমরা কাজ করি। এই চারটার আওতায় কাজ করার কারণে আমাদের রুগীরা দ্রুত সুফল পায়। এই বাচ্চাটা এখন মাথাটা স্থির রাখতে পারতেছে, সোজা রাখতে পারতেছে, অনেক সময় যাবৎ সে মাথার উপরে রাখতে পারে, সে কখনো মাথা উঠাইতে পারে নাই। আজকে আমাদের 8 নম্বর দিনের চিকিৎসা শেষ হলো। 8ম দিনের চিকিৎসা শেষে আমরা তাকে পুরা ভিডিওটাই দেখার আমন্ত্রণ জানাই। পুরা ভিডিওটা দেখার পরে আপনারা এই 8 দিনের সিরোসিস পেয়ে যাবেন। 8 দিনের তার ফলাফল, অবনতি, উন্নতি
সবটাই দেখতে পারবেন, এবং তাকে আমরা যেই পর্যায়ে নিয়ে এসেছি, আমার মনে হয় না এই এশিয়াতে কোনো ডাক্তার সাহেব এই পর্যায়ে নিয়ে আসতে পারেন কোনো বাচ্চাকে, সেটা আমার ধারণার বাইরে। অপরদিকে যদি বাচ্চাদের গার্ডিয়ানদেরকে এই কিছু পরামর্শ দিয়ে থাকি আমরা, সেটা হলো আপনার বাচ্চা যতক্ষণ প্রথমে বসবে, তারপর হামাগুড়ি দিবে, তারপর বাচ্চা দাঁড়াবে, তারপর বাচ্চা হাঁটবে। মাথায় সোজা রাখতে পারি না, তাহলে সে বাচ্চাটা হাঁটে কীভাবে এবং দাঁড়ায় কীভাবে? সে মাথাটা তো আগে তো মাথা উঠাতে হবে। তো এরকম অসংখ্য বাচ্চা আছে যাদের বাচ্চারা এখনও মাথা উঠায় না, ঘাড় উঠায় না, এই কথা বলে না, শক্তি দেয় না, এই কোনো রকম খাওয়া দাওয়ার রুচি নেই, দিলে খায়, না দিলে পড়ে থাকে। তো এইটা করবেন না। আশা করব যে সকল বাচ্চাদের প্রতি সহানুভূতি হন, যত্নশীল হন, সকল বাচ্চাকে নিজেদের আওতায় নিয়ে নিজেদের তাদের চিকিৎসা করার সুযোগ করে দেন। দিলে পরে ওরা ভালো হয়ে যাবে, ভালো থাকবে। আপনার ভবিষ্যতে এই বাচ্চারা বার্ডেন হবে না, বার্ডেন করার সুযোগ নাই। বাচ্চাদেরকে বার্ডেন করে গেলে আপনার জীবনে যত উপার্জিত অর্থ আছে সব অর্থ দিয়েও তাকে সুস্থ করা যাবে না। তো সুতরাং দ্রুত যদি এই চেষ্টা করেন, তাইলে দ্রুতই তার উন্নতি হতে পারে। এখন বাচ্চা এই ধরে দাঁড়া করাইলে সে একটু একটু পা বাড়ায়, এই যে পা বাড়াইতেছে, সে একটু একটু হাঁটার চেষ্টা করতেছে। অপরদিকে তার কোমরে শক্তি লাগবে, তার পায়ে শক্তি লাগবে, তার হাতে শক্তি লাগবে, তার ঘাড়ে শক্তি লাগবে। তারপর বুঝতে হবে সে আস্তে আস্তে হাঁটা শিখে যেতে পারে, হাঁটা শিখে যাবে নিজে নিজে থেকে। তো অপরদিকে তার এই সার্বিক উন্নতি আমরা আরও ভিডিওতে দিব, আপনারা দেখবেন, ভালো করে বুঝবেন, শুনবেন, তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি মনে করেন আপনার বাচ্চা আমার দ্বারা সুস্থ হতে পারে, আপনার বাচ্চা আমার এখানে ঠিক হয়ে যেতে পারে। আপনার বাচ্চার ক্ষেত্রে একটাই মেসেজ আমাদের, কোনো কারোর বাচ্চা যে প্রতিবন্ধী হয়ে নিজের জীবনটাকে বিপন্ন করার জন্য তার পিছনে এই হুইল চেয়ার ছাড়া আর কোনো গতি থাকবে না যদি সময়মতো চিকিৎসা না হয়। সময়মতো তার কোমর, মেরুদণ্ড, সার্ভাইকেল, হাত, পা, এই সব কিছুই ঠিক করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। নির্দিষ্ট সময়ের পরে যাইয়া আপনি চেষ্টা করলেও ঠিক করতে পারবেন না, অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে, অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে। এর মধ্যে আপনার সময়ও শেষ করে দিবেন, বাচ্চাটাকে 100% সুস্থ হবে না। তা আমাদের এখানে এই বাচ্চাটা আসছে 15 মাস বয়সে, আমরা আশা করি সে একেবারে 100% সুস্থ হয়ে যাবে। এতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। অপরদিকে আমাদের এখানে আরও অনেক বাচ্চা আছে যাদের বয়স 12, 11, 10 এরকম বাচ্চা আছে। এদেরও আমরা মোটামুটি উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, উন্নতি হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে। তো সকলেই একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। দেখার পর আপনি যদি মনে করেন যে আমাদের কাছে আসার পর আপনার রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, তাইলে আপনি আমাদের কাছে সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার 01745656695। আবারও বলছি, আমাদের ফোন নাম্বার 01745656695। এটা আমার সরাসরি নাম্বার, আমার তাকে সরাসরি কথা বলতে পারেন। সেটা হলো রাত 8টা থেকে 9টার মধ্যে। এই সরাসরি কথা বলার পর আমরা আপনার বাচ্চাকে আনতে বলবো, আমরা দেখব, ফিজিক্যাল কন্ডিশন দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব এবং আপনাদেরকে বলে দিব যে আপনার বাচ্চা কীরকম সময় লাগতে পারে, কীরকম চিকিৎসা লাগতে পারে, কতদিন লাগতে পারে। অপরদিকে আমাদের এখানে রোগী দেখানোর সময় কোনো রকম টাকা পয়সা লাগে না, কোনো পয়সার প্রয়োজন হয় না। রোগী দেখানোর সময় শুধু আপনি গাড়ি ভাড়া দিয়ে এসে দেখাইতে পারেন, কিন্তু দেখানোর পর আমরা যদি কাজ করি সেই ক্ষেত্রে আমরা কিছু পয়সা নিয়ে থাকি, যা না নিলে আমাদের চেম্বার চালানো খুবই কষ্টকর। এটা সামান্য, অনেক সামান্য বিষয়।
আমার এখানে অনেক বাচ্চা আছে 35-40 লাখ টাকা খরচ করে জন্মের পর থেকে 12 বছর পর্যন্ত চিকিৎসা নিয়েছেন, কিন্তু ফলাফল জিরো। তার হিপ জয়েন্ট আটকাই গেছে, তার পা ক্রস হয়ে গেছে, তার অনেক রকম সমস্যা হয়ে গেছে। তো এইসব সমস্যার কারণ থেকে আপনাকে বাঁচতে হইলে, বাঁচার সুযোগ নিতে হলে আপনাকে মনে রাখতে হবে যে সব সময় আমাদের কাছে এর সাথে যোগাযোগ করুন, এবং যদি ভালো মনে করেন, ভালো লাগার মতো অবস্থা তৈরি হয়। সর্বশেষ যা বলবো সেটা হচ্ছে, আপনি আপনার বাচ্চার সুরক্ষার দায়িত্ব আপনার এবং আপনার মায়ের, এবং মা বাবা দুজনেই যৌথ প্রচেষ্টা নিলেই, দুজনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাচ্চার চিকিৎসা করা সম্ভব। এতে করে আপনার বাচ্চা ভবিষ্যৎ জীবনে কারো প্রতি বার্ডেন হওয়ার সুযোগ নাই। সে নিজে নিজে চলাফেরা করা, নিজের